ভালো আছো? ছোট বউ কেমন আছো? জাহিদ, তুমি আমাকে আগে কেন বলো? গ্রামে এত নোংরা হয়? এরকম নোংরা জানলে তো আমি কখনোই আসতাম না। আরে এটাই তো গ্রামের সৌন্দর্য। ভাবি তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আমি আজকে মহা খুশি। আমার যে কি খুশি লাগতাছে। আমার শহুরে যা প্রথমবারের মতো শহর থেকে গ্রামে আইছে। আমার মতো খুশি কি অন্য কেউ হইতে পারে কও? আরে শামসুল ভাই, এত অন্য কই যান আবার হাসি খুশি? আর আমার ছোট ভাই এসে ঢাকা থেকে বাজার করতে পারা তো এখন ঢাকা শহরের সবচেয়ে বড় ডাক্তার। জাহিদ, তুমি ওকে কোথায় নিয়ে যাচ্ছ বলো তো? আমি তো হাসপাতালের রাস্তাটা দেখিয়ে ফেলেছি, এখন তার কিছু দেখার বাকি নেই। এই কাদামাটির রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছ, আমার শাড়িটাও নোংরা হচ্ছে, আমার হাই হিলটাও নষ্ট হয়ে যাচ্ছে। এই জাহিদ, কি রে? এই, আপনি কে? আমার হাজবেন্ডকে এভাবে জড়িয়ে ধরছেন কেন? আমি রফিক, আমি জাহিদের ছোটবেলার বন্ধু। আমরা এই গ্রামের মধ্যে ওই মাঠের মধ্যে কত খেলছি জানেন? আমাদের ছোটবেলার কত স্মৃতি আছে। সে আপনার বন্ধু ছিল, কিন্তু এখন নেই। এখন ও ডক্টর জাহিদ। আর আপনি জানেন ওর শার্টের দাম কত? ওই নোংরা কাদামাখা হাতে যে আপনি এই শার্টটাকে নোংরা করে দিলেন, আর আপনার মতন মানুষকে বিক্রি করে দিলেও না ওর শার্টের টাকা উঠবে না। ও আমার ছোটবেলার বন্ধু রফিক। ও আর আমি কত একসাথে খেলাধুলা করছি, তুমি ওর চিনতে পারো না, বুঝছো? আমি চিনতে পেরেছি। তুমি ভুলে যাচ্ছ তুমি কে। তুমি ডক্টর জাহিদ। তুমি আর গ্রামের সেই কাদামাখা ছেলে নাও। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই কিছু মনে করিস না। তোর ভাবি তোরে চিনতে পারে নাই তো, এই জন্য বলে ফেলছে। হ্যাঁ, এই ধরনের খাবার খেয়ে আমি অভ্যস্ত না, তুমি জানো। আর বাইরে এরকম পাঠি বিছিয়ে নোংরা পোকামাকড় হাঁটতেছে, এই পরিবেশে আমি খাবো? তোমাদের বাড়ি থেকে একটা ভালো ডাইনিং টেবিলও নেই? আমি আর আমার ভাইজান তো ছোটবেলা থেকে এমনি খাইছি। আরে তোরে খাওয়ার মধ্যে, মেঝেতে খাওয়ার মধ্যে একটা আনন্দ আছে। ছোটবেলার স্মৃতি মনে করে দেয়, বুঝছো? খাও, মজা বাবা। আমার অবস্থান আর তোমার অবস্থান এক নয়, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। আসার পর থেকে না হলেও 100 বার এসব গল্প শুনতে 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 আমার মাথাটা হ্যাং হয়ে গিয়েছে। আপনাদের ভাই সে ডক্টর হয়েছে, আপনাদের ত্যাগ সার্থক হয়েছে। এখন এসব ফালতু ইতিহাসে বাদ দেন, বিয়ে খাবার খাচ্ছিলেন, খান। ভাবি চামিচটা দেন তো। চাচি, আপনি খুঁড়ায় খুঁড়ে কই যেতেছেন? কই যাম বাজান, বাসায় যাইতেছি। রিক্সার লেগে এত চেষ্টা করলাম, কিন্তু একটা রিক্সা পাইলাম না। গেছিলাম একটু ওই পাড়ায় ডাক্তার দেখাইতে। মরা ডাক্তার তো পাইলামই না। আর রিক্সার লেগে অনেকক্ষণ অপেক্ষা করলাম, রিক্সাও পাইলাম না। পায়ের ব্যথাটা বাড়ছে, মনে হয় বাতের ব্যথা। এই জোবায় জোবায় ব্যথা করে শীত আইলে। এই সমস্ত আফিরা ডাক্তার দেখালে কি আপনার পায়ের ব্যথা কমবো? আপনার দেখাইতে হবে ফার্স্ট করে এমবিবিএস ডাক্তার। দেখেন তো তো আমাকে জাহিদ, ডাক্তার জাহিদ এমবিবিএস পাস করছে। চাচি, ঢাকা শহরের এখন সবচেয়ে বড় ডাক্তার। চাচি, তাহলে সন্ধ্যা বাড়িতে এসে পড়েন, একদম আপনাদের সুন্দরভাবে পরীক্ষা নিরীক্ষা কইরা এরপরে ওষুধ লিখে দিব, একদম ভালো হয়ে যাবেন। অনেকদিন পরে তো গ্রামে ঘুরলি, কেমন মনে হইলো আমার গ্রাম? রহিমা চাচি আয় পড়ছেন, আর বোন চাচি বোন। আমি আপনার কিছু ওষুধ দিচ্ছি, ওগুলো আপনি খাইলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবো। আমি বলতেছি কি, এসব কি করছো তুমি? এই, তুমি কি